হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি সকাল শুরু করলাম। সকাল সকাল কোয়ার্টার থেকে বাসায় যাওয়ার পরে দেখলাম ডিম ভাজি করতেছে এবং রুটি সকালের নাস্তা। সকাল সকাল বরপা যেয়ে কিছু বাজার টাজার করলাম। আজকে কিছু স্পেশাল লোক আছে বাসায়, খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্য কিছু বাজার টাজার করলাম। এদিকে বাসায় রান্না টান্না শুরু করে দিচ্ছি খুব সকাল সকালই। মেহমান টেহমান আসবে, তো যাই হোক আমি আবার অফিস যাইতে হইব, এই কারণে খুব দ্রুত সকাল সকাল কাজগুলো করলাম। কারণ আমি কোয়ার্টার থেকে আসছি, আবার কোয়ার্টার চলে যেতে হইব, তারপরে অফিস যাইতে হইব। তো গরু মাংস কিনলাম আর 2টা মুরগি কিনলাম। খুব ভালো মাংসগুলো, খুব ভালো দেখতেছিলাম বাসায় আনার পরে, খুব ভালো মাংসগুলা। তারপরে সকাল সকাল একটু রুটি নাস্তা করে খাবার টাবার নিয়ে আমি চলে যাব কোয়ার্টারে। তো কোয়ার্টারে প্রচুর কাজ, একটু কাজ আছে কোয়ার্টারের মধ্যে। কিছু গাছ লাগাইছি আমার, যারা নাকি আমার ভিডিও দেখছেন কিছুদিন আগে, আমি কিছু গাছ কিনছিলাম, ওই গাছগুলো আজকে লাগাইছি। খুবই সময় লাগছে কিছু গাছ লাগানোর পর, তারপরে আমি বরপাই গেলাম। এদিকে রান্না টান্না শুরু হয়ে গেছে, চুলায় রান্না করতেছে, এদিকে মাটির চুলায় মাংস রান্না হয়ে গেছে। কারণ ওরা 3-4 জন লোক খাবে আজকে আমাদের বাসায়, তাছাড়া হুজুরের খাবার করছে আজকে আমাদের। তো রান্না টান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই যাইব, কারণ অফিস আজকে লেট করে যাইতে হইব আমার। অফিস আমার 2 ঘন্টা লেট করতে হইব আজকে। লেট অলরেডি হয়েই গেছে, কারণ অফিসে আমি ইনফর্ম করছি যে একটু লেট হবে। তো রান্না টান্না শেষ করার পরে আমি আজকে কোয়ার্টারে সকালেই কিছু গাছ লাগাইছিলাম, কিছু গাছ কিনছিলাম। ওই গাছগুলো কিনা হয়েছে নোয়াপুর থেকে কিনছিলাম, কোনাবাড়ি পশ্চিম পাড়া। প্রচুর গাছের সমারোহ। আপনারা যারা ভিডিও দেখছেন আমার পূর্বে, তারা বুঝতে পারছেন, দেখতে পারছেন আমার ভিডিও। সকাল সকাল আমি কিছু নাস্তা খাইয়া তারপরে সকালে ওই কোয়ার্টারের জন্য নাস্তা তৈরি নিয়ে নিলাম। কোয়ার্টারে আমি আপনাদের কিছু গাছ লাগাইছি, আপনাদের যেগুলো কিনে আনা হয়েছিল এগুলো আপনাদের আমি দেখাইতেছি। এই কিছু আম গাছ লাগানো হয়েছিল, আম গাছগুলো এত সুন্দর হয়েছে, মানে নতুন কুড়ি হয়েছে, এবং এই 1.5 মাস 2 মাসের মধ্যে আম গাছগুলো 2 ফুট 2.5 ফুট 2 ফুট পর্যন্ত মানে বড় হয়েছে, এবং গাছের পাতা নতুন পাতা হয়েছে। আমি কিছু জৈব সার, মানে শুকনা গোবর আমি কিছু ছিটাই দিয়েছিলাম, আশেপাশে দিয়ে কিছু শুকনা গোবর ছিটাই দিয়েছিলাম। তো তারপরেই দেখলাম কিছুদিন পরেই আমের নতুন পাতা নতুন হইতেছে, পাতাগুলো খুবই সুন্দর। আবার আমি এসে বললাম, কোয়ার্টারে আসলাম। আম গাছগুলো খুব হেলদি, এবং এই যে আম গাছগুলো মানে খুব লম্বা, তো তাই বাঁশ কাটিয়ে বাঁশগুলো কুইপা দিচ্ছি, এবং সাপোর্টের জন্য, যাতে বৃষ্টি বা তুফান টুফানে গাছগুলো না ভাঙে। আর এই আম গাছগুলো খুবই কলবের গাছ। জাহিদ ভাই বলছে গাছগুলো কলবের, খুবই ভালো। হ্যাঁ, এই আর কি। আর আমি পেঁপে গাছ লাগাইছি, কিছু কিছু পেঁপে গাছ খুবই হেলদি হয়েছে, এবং পেঁপে স্টার্ট হয়েছে। আবার কয়েকটা গাছ আপনার এই পেঁপে গাছটা খুবই ছোট ছোট আকার রয়ে গেছে, তো এগুলো আমি চাইতেছি প্রতিস্থাপন করে দেবো। হ্যাঁ, প্রতিস্থাপন করে দেবো। এই যে আমার সামনে দেখতে পারতেছেন, এই গাছটা ওই গাছের সমান বয়স, কিন্তু এটা কোনো কিছু হইতেছে না। তো এই যে 2টা গাছের সমান হইলো এই ছোটো গাছটা, এই ছোটো গাছটা এখান থেকে তুইলে অন্য জায়গায় লাগাইতে হইব। আর এদিকে কচুরি পানা, কচু এত হয়েছে যা খুবই তাই কারণে আমি যে ঘাস মারার ওষুধ আই না, খুব সাবধানে এই পুরা দিছি। দেওয়ার পরে মানে আবর্জনা যে পরিত্যক্ত ঘাসগুলো আছে, ওই ঘাসগুলা মইজা দিতেছে। তো এর আগেও দিছিলাম একবার, ওষুধ দিলে 3-4 মাস 2-3 মাস একটু নিরাপদে থাকা যায় ঘাসের জন্য। এই গাছটা হলো বকুল গাছ। এই গাছটার আমি এমন আকৃতি দিয়ে রাখছি, কাইটা ছাড়াই রাখছি, সম্পূর্ণ ঝাউ গাছের মতো আকৃতির। হ্যাঁ, গাছটা দেখতে খুবই সুন্দর, গেটের সাথে একবারে এই গাছটা। এটা আমি কয়েকদিন পরে পরে পরিচর্যা করি, কাইটা কুইটা দিই, সুন্দর হয়। আচ্ছা, আরেকটা বকুল গাছ আছে, এটার আমি কাইটা দিয়ে কোনো কিছু করতে পারলাম না। গাছটা খুবই অন্য রকমের হয়েছে, এবং ওই গাছটাতে ফল হয়েছে। আচ্ছা, এইগুলো আমার গাছ, এই যে গাছগুলা এই কয়েকদিন পর্যন্ত ধইরা আমি প্রতিদিন 1-2টা এরকম লাগাইছি, কারণ সময় নাই, অফিস টাইম, আবার সকালে বাসায় যাই কোয়ার্টার থেকে। তো 2-3টা করে প্রতিদিন লাগাইতে লাগাইতে এই পর্যন্ত আজকে হয়েছে। এই কারণে আপনাদের লাগানোর যে ভিডিওটা এটা দিতে পারি নাই। তো গাছটি মোটামুটি বৃষ্টির পানি পাইয়া মোটামুটি খুব ভালো ইয়ে হয়েছে, মানে পাতাগুলো সব সতেজ হয়ে গেছে, আমি দেখছি পাতাগুলো খুব সতেজ। তো যাই হোক, এই কয়েকটা গাছ আমার মনে হয় কিছুদিন যাওয়ার পরে গাছটি খুব জোরালো হবে এবং সুন্দর হইব।
তো হসপিটালে আমাদের কোয়ার্টারে ঢোকার সময় ডাইনে বামে দোনো পাশেই আমি এই গাছগুলো লাগাইছি যাতে কিছুদিন পরে সৌন্দর্য বৃদ্ধি করে এই জন্য। হ্যাঁ, তো আশা করছি যে এখানেও কিছু সার আমি জৈব সার দিয়ে দিব, সেটাই আছে যাতে এই গাছগুলো একটু ইয়ে হয়। তো এখানে খুব মানে ঘাসে পুরো বোঝা যায়, যেই কারণে আমি এই ওষুধ দেওয়ার পরে মোটামুটি ঘাসগুলো নিয়ন্ত্রণে আইছে। এখন এই গাছগুলো খুব সুন্দর দেখা যাইতেছে, সতেজ। আপনারা জানেন কি না জানি না, বকুল গাছের মধ্যে মানে ফল হয়, এটা আমি আগে জানতাম না। তো একজনে দেখলাম বকুল ফুলের ফল নিয়ে সে খাওয়া শুরু করে স্টার্ট করে দিয়েছে। তো বকুল ফুলের ফল আমি কোনো সময় দেখি নাই বা আমি জানতাম না। তো এই দেখেন আমার বকুল ফুলের এত পরিমাণে বীজ হয়েছে এই গাছটার মধ্যে, মানে প্রচুর বীজ। গাছটা হেইলা পড়ছে পুরা এই বীজের ভারে। এগুলো কোনো সময় কেউ দেখছেন কি না হয়তো বা যারা জানেন চিনেন ওরা দেখছেন, কিন্তু আমি এগুলো দেখি নাই। আমি ফুল দেখছি, ফল দেখি নাই। এই প্রথম আমি এই ফল দেখলাম। বকুল ফুলের ফল নাকি খাওয়াও যায় বলে। তো আমি কোনো সময় টেস্ট করি নাই, দেখি নাই। আপনারা কেউ টেস্ট করে থাকলে জানাইবেন আমারে। তো বকুল ফুলের বীজটা জলপাইয়ের মতো কিন্তু শক্ত এবং কুল বড়ইয়ের মতো ছোট হয়। হ্যাঁ, আমি একটা বাইরে দেখাইলাম আপনাদের, এই ফলটা। এটা নাকি কেউ খায়, একজন দেখলাম খাইতেছে, পানের মতো চাওয়ায় খাইতেছে। আমি অবাক। ঠিক আছে, ভালো থাকেন। এখন আমার অফিস টাইম, আমার অফিস চলে যেতে হইব, একটু লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম।